ভাইরে, এই ভিডিও দেখার পর আমি জাস্ট অবাক হয়ে গেছি। একজন ভোক্তা অধিকারের সহকারী পরিচালককে আঙুল উঁচিয়ে কথা বলার সাহস কোথায় পেল এই বাজার কমিটির সভাপতি সাহেব? আমরা কম বেশি সবাই ভোক্তা অধিকারের সহকারী পরিচালক আব্দুল রাজ্জাক মণ্ডলকে চিনি। বাংলাদেশের একমাত্র হেটার্সবিহীন মানুষ মনে হয় উনি। আওয়ামী লীগের আমল থেকে দেখে আসছি উনি কখনো অন্যায়ের সাথে আপোষ করেননি। নিজে সৎ থেকেছেন এবং অন্যকেও সৎ থাকতে বলেছেন। সেই আব্দুল জব্বার মণ্ডলকে আঙুল দেখিয়ে ঘাড়ের রক ফুলিয়ে বলেছে, এখন আর আগের সভাপতি নাই, এখন আমি সভাপতি। এখন আমার কথা হইল, বাজার কমিটির সভাপতি হয়েছে বলে কি উনি অন্যায় করলেও তাকে জরিমানা করা যাবে না? আইন তো সবার জন্য সমান। রমজান মাস আসছে আর ব্যবসায়ীদের সিন্ডিকেট শুরু হয়ে গেছে। অন্য সব মুসলিম দেশের ব্যবসায়ীরা 11 মাস ব্যবসা করলেও রমজান মাস আসলে নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দাম কমিয়ে ফেলে, যাতে সাধারণ মানুষের পক্ষে রোজা রাখাটা সহজ হয়। আর আমাদের দেশের ব্যবসায়ীরা 11 মাস চুরি করে আর রমজান মাস আসলে ডাকাতি করে। চিন্তা করেন ভাই অবস্থাটা। বিএনপি ক্ষমতায় বসেছে শুক্কুরে 8 দিনও হয় নাই, এখনই সভাপতিদের পাওয়ার দেখানো শুরু হয়ে গেছে। নির্বাচনের পরে দেশের আনাচে কানাচে যে পরিমাণ সভাপতি ও সহ সভাপতি পয়দা হয়েছে, সেই পরিমাণ গরু ছাগলও এদেশে পয়দা হয় নাই। এইসব দেখে আমার বন্ধু কেরামত বলতেছে, এক মাদার তেরেসা বাইম্মাস আর্মিদের নিজেদের খালাতো ভাইয়ের পাওয়ার দেখাচ্ছে, আর এক মাদার তেরেসা ম্যাজিস্ট্রেটকে পাওয়ার দেখাচ্ছে। এই সবগুলোরে কাঁঠাল বরাবর আইক্যাওয়ালা ব্যাম্বো দেওয়ার ব্যবস্থা করা যায় না? একটা দেশের অবনতি তখনই শুরু হয় যখন শিক্ষিত মানুষের কদর কমে যায় আর অশিক্ষিত মানুষ ক্ষমতায় বসে। রোজা হালকা হয়ে যাবে তাই নিজেকে কোনোরকম শান্ত রাখলাম, তা না হলে সাবান বাদেই ধুইতাম। ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আব্দুল জব্বার নামটা শুনলেই অসাধু ব্যবসায়ীদের মুখ শুকিয়ে যেত আর সাধারণ মানুষ বুক ভরে একটু স্বস্তি নিত। একজন সৎ, নির্ভীক ও দায়িত্ববান কর্মকর্তা হিসেবে তাকে আমরা সব সময় দেখেছি, কিন্তু রমজানের বাজার মনিটরিং করতে গিয়ে নিত্য পণ্যের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির বিরুদ্ধে ব্যবস্থা নিতে গিয়ে তাকেই অপমানের শিকার হতে হলো। চিন্তা করে দেখেছেন ভাই, আমরা কতটা অসভ্য জাতি? এটা শুধু একটা মানুষের অপমান নয়, এটা রাষ্ট্রের আইন শৃঙ্খলা আর আমাদের সবার বিবেকের উপর থাপ্পড়। একজন ম্যাজিস্ট্রেটকে প্রকাশ্যে ধমক দেওয়া হলো, আঙুল তুলে কথা বলা হলো, উল্টো ভয় দেখানো হলো, এমনকি মব তৈরি করে পরিস্থিতি উল্টে দেওয়ার অপচেষ্টাও দেখা গেল। ভাবতে অবাক লাগে, কতটা সাহস হলে কেউ আইনের প্রতিনিধিকেই এভাবে অপদস্থ করতে পারে? এই সাহস রাতারাতি আসে না, এর পেছনে আছে সিন্ডিকেটের শক্তি, দৌরাত্ম্য আর দীর্ঘদিন ধরে আইনের দুর্বল প্রয়োগের সুযোগ নেওয়া এক শ্রেণীর মানুষের বেপরোয়া মানসিকতা। রমজান মাস সংযমের মাস, দয়া ও মানবতার মাস, অথচ এই মাসেই কিছু মানুষ মানুষের দুর্বলতাকে পুঁজি করে লুটপাটে নামে, আর যখন সেই লুটপাট থামাতে কেউ এগিয়ে যায় তখন তাকেই অপমানিত হতে হয়। এই দৃশ্য শুধু কষ্টের নয়, লজ্জার, পুরো জাতির জন্য লজ্জার। আজ ব্যবসায়ীদের সেই উদ্যত বডি ল্যাঙ্গুয়েজ, চোখ রাঙানি আর দম্ভের সামনে ম্যাজিস্ট্রেট জব্বার ভাইকে মাথা নিচু করে দাঁড়িয়ে থাকতে দেখে বুকের ভেতরটা মুচড়ে উঠেছে। মনে হয়েছে আমরা আসলে ভালো মানুষদের একা ফেলে দিয়েছি, আমরা চুপ থেকেছি, তাই অন্যায়কারীরা এতটা বেপরোয়া হয়েছে। যাই হোক, শেষমেশ আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই, ক্ষমা করবেন জব্বার ভাই, আমরা আপনার অপমানের জবাব দিতে পারিনি, আপনার পাশে দাঁড়াতে পারিনি। এই জাতি ভালো মানুষদের কদর করতে জানে না, বরং তাদের একা করে দেয়। আপনি একা কত লড়বেন? চারপাশে যখন অন্যায়ের পাহাড়, তখন একজন সৎ মানুষের কণ্ঠস্বর কত দূর পৌঁছাবে?